নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপি। এই শীতের সময় কালো বেগুনের ভর্তা খেতে প্রায় প্রতিটি বাঙালি আমরা ভীষণ ভালোবাসি, সে গরম ভাতে হোক বা রুটির সঙ্গে হোক। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই সহজ সিম্পল রেসিপিটি। আর এই রেসিপির মূল উপকরণ বেগুন। একটা বড় সাইজের কালো ফ্রেশ বেগুন নিয়েছি। তবে বেগুন ভর্তা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা ফ্রেশ বেগুন নেওয়ার। বেগুনটা আমি ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, ভেতরে কোনো পোকা আছে কিনা দেখে নেওয়ার জন্য। তো ভেতরে কোনো পোকা ছিল না, বেগুনটা একদমই ফ্রেশ ছিল। একটু বড় সাইজের আটকোয়া রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম। বেগুনের চিড়ে নেওয়া জায়গাগুলোতে এই রসুনটা দিয়ে দিচ্ছি। এতে করে বেগুন ভর্তার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তবে অনেকে খোসাসহ রসুন একটু পুড়িয়ে নেন, তবে এইভাবে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো একই রকমভাবে সমস্ত রসুনগুলো চিড়ে নেওয়া বেগুনের মধ্যে এভাবে ঢুকিয়ে নিতে হবে। সামান্য একটু সর্ষের তেল নিয়েছি। বেগুনের ওপরে ভালোভাবে সর্ষের তেলটা লাগিয়ে নেব। এতে করে বেগুনটা পোড়ানোর পরে খোসাটা ভীষণ ভালোভাবে উঠে যাবে। তেল না লাগালে খোসাটা কিন্তু খুব ভালো উঠতে চায় না, লেগে থাকে। আর নিয়েছি একটা টমেটোটাও একটু তেল মাখিয়ে নিলাম, যাতে করে ভালোভাবে খোসাটা উঠে যায়। গ্যাসের উনুনে একটা নেট বসিয়ে দিয়েছি, আর নেটের উপরে দিয়ে দিচ্ছি বেগুনটা, আর একটা সাইডে দিয়ে দিচ্ছি টমেটো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুন আর টমেটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে রাখা যাবে না, এতে করে বেগুন পুড়ে যাবে কিন্তু ভেতরটা একদমই সিদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, আর উল্টে পাল্টে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি একটু উল্টে দিয়েছি, আর একটা সাইডে পোড়া পোড়া দাগ এসে গেছে। পুরো বেগুনের সমস্ত জায়গায় যখন ওপরের খোসাটা এরকম কালো হয়ে যাবে, একটু ফেটে ফেটে যাবে, সেই সময় বুঝতে হবে বেগুনটা একদম সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। আর এদিকে দেখুন টমেটোটাও ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটাও কিন্তু পোড়া হয়ে গেছে। টমেটোটা এখন নামিয়ে নিচ্ছি। টমেটো পোড়া হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, তবে বেগুনটা একটু সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম সমস্ত জায়গা কালো হয়ে গেছে, সেই সময় বেগুনটা নামিয়ে নিতে হবে। আপনাদের যদি কোনো নতুন রেসিপির রিকোয়েস্ট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার নামসহ। তো বেগুনটা দেখুন পুড়িয়ে নিয়েছি একদম, যখন ওপরের খোসাটা কালো কালো হয়ে গেছে সেরকম করে। তো বেগুনটা পোড়ানো হয়ে গেলে আমি 10 মিনিট মতো অপেক্ষা করেছিলাম বেগুনটা একটু ঠান্ডা হওয়ার জন্য। বেগুনটা ঠান্ডা হয়ে গেলে একটা গামলায় জল নিয়েছি, তার মধ্যে বেগুনটা ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বেগুনটা যেহেতু তেল মাখানো ছিল এবং ভীষণ সুন্দরভাবে পোড়া হয়ে গেছে, তাই খোসাটা ছাড়াতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। বেগুনটা ভালোভাবে পোড়া হলে দেখবেন ওপরের খোসাগুলো একটু ফেটে ফেটে যায়। তো যখন দেখবেন ওপরের খোসাগুলো কালো হয়ে গেছে এবং ফেটে ফেটে গেছে, তখনই বুঝতে হবে বেগুনটা সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। আর এরকম লালচে কালার ধরলে একটা স্মোকি ফ্লেভার আসে, আর বেগুন পোড়ার এই স্মোকি ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার টমেটোটার খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। টমেটো আর বেগুনটা একটা প্লেটে নিয়েছি। ছুরি দিয়ে বেগুনের বোঁটাটা কেটে নিলাম, আর বেগুনটা ছাড়িয়ে নিতে হবে এবং ভেতরে কোনো রকম কোনো পোকা আছে কিনা আরও একবার ভালোভাবে চেক করে নিচ্ছি। আর রসুনের কোয়াগুলো সব আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। রসুন বা লঙ্কা গোলানোর জন্য দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। নিয়েছি দুটো পোড়ানো লঙ্কা। এই বেগুন পোড়ার সঙ্গে পোড়া লঙ্কাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে যখন আমি লঙ্কাটা পুড়িয়েছি তখন ক্যামেরাটা অন করা হয়নি, এটা আমি একদমই লক্ষ্য করিনি, তাই এটা স্কিপ হয়ে গেছে। তো লঙ্কাটা আমি ওই নেটের ওপরে রেখেই পুড়িয়ে নিয়েছিলাম।
তো যাই হোক, লবণ দিয়ে লঙ্কা রসুনটা ভালোভাবে মেখে নিয়েছি, আর সেই সঙ্গে টমেটোটাও ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর নিয়েছি খানিকটা কুচি করে রাখা ধনেপাতা। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে একটু চটকে মেখে নিতে হবে। বেগুনটা যত ভালো করে মাখা হবে খেতে ততটাই ভালো লাগবে। এর সঙ্গে পেঁয়াজ বা ধনেপাতাগুলোও নরম হয়ে যাবে। দিয়ে দিতে হবে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তো আমি একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ভর্তায় সর্ষের তেলের গন্ধটা না হলে ঠিক ভালো লাগে না, তাই অবশ্যই একটু সর্ষের তেল দেবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।